হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি যেই ড্রামাটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হচ্ছে পুট ইওর হেড অন মাই শোল্ডার। এটা একটা খুবই জনপ্রিয় চাইনিজ ড্রামা, যার রেটিং 10-এর মধ্যে 8.4। এই ড্রামার মেল লিড একজন সায়েন্টিস্ট হতে চায়, আর স্কুলে সে খুবই পপুলার। আর আমাদের ফিমেল লিড, সে একদমই সাধারণ এক মেয়ে, আর সে অ্যাডভার্টাইজিংয়ে কাজ করতে চায়। দুজনের স্বপ্ন একেবারেই আলাদা। তাহলে এই দুই ভিন্ন স্বপ্নের মানুষের মধ্যে ভালোবাসা কিভাবে হয় সেটা জানার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। পুট ইওর হেড অন মাই শোল্ডার ড্রামার প্রথম পর্বের শুরুতে আমরা দেখি আমাদের ফিমেল লিড ঘুমোচ্ছিল। তখনই তার ফোনে একটি ফোন আসে, কিন্তু সে যখন ফোনটি তুলতে যায় তখন ফোনটি হাত থেকে নিচে পড়ে যায়। সে ফোনটা কুড়িয়ে নিয়ে যখন বাইরে আসে তখন দেখে মাটিতে কিছু টাকা পড়ে আছে। টাকা দেখে সে খুব খুশি হয়, কারণ মনে হচ্ছিল অনেকগুলো টাকা পেয়ে গেছে। কিন্তু পরে ফোনটা দেখে একটু মন খারাপ হয়ে যায়, কারণ ফোনের স্ক্রিনটা ভেঙে গেছে। তখনই ফোনে ফুপেই বলে, আমি তোমাকে নিতে আসছি, তাড়াতাড়ি রেডি হয়ে নেমে আসো। সিতুতম তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামতে থাকে, আর তখন সে নিজের ইন্ট্রোডাকশন দেয়। আমার নাম সিতুতম, কিন্তু সবাই আমাকে ভালোবেসে মোমো বলে ডাকে। আমি অ্যাকাউন্টসের সিনিয়র স্টুডেন্ট, কিন্তু আমি অ্যাডভার্টাইজিংয়ে কাজ করতে চাই, তাই এখন চাকরির খোঁজে আছি। আর তারপর সে ফুপেইর দিকে তাকিয়ে বলে, এই হচ্ছে ফুপেই, আমার বেস্ট ফ্রেন্ড। ওরা দুজন একসাথে বেরিয়ে পড়ে, আর মোমো মনে মনে ভাবে, আমি সবসময় ভাবি একদিন আমাদের সম্পর্ক আরও কাছাকাছি হবে, আর সেই দিনের জন্যই আমি অপেক্ষা করছি। এই কথাগুলো বলার সময় সেখানে এন্ট্রি নেয় মেল লিড গুয়ে। তার সাইকেল হঠাৎ ফুপেই আর মোমোর সাইকেলের সাথে ধাক্কা খায়, আর সবাই নিচে পড়ে যায়। তখন গুয়ে বলে, তুমি ঠিক আছো তো? আর ফুপেই বলে, আমি বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম। এ কথা শুনে গুয়ে বলে, আমি তোমাকে জিজ্ঞাসা করিনি। তারপর গুয়ে মোমোর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি খুব তাড়াহুড়ো করছো তাই না? মোমো উত্তর দেয়, হ্যাঁ। তখন গুয়ে তার জামাটা ঠিক করে দেয়, কারণ সেটা সাইকেলে আটকে গিয়েছিল। সে বলে, এই নাও, বের করে দিলাম। এটা দেখে মোমো খুব অবাক হয়ে যায়। তারপর গুয়ে নিজের ব্যাগ নিয়ে চলে যায়, আর মোমো শুধু তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। এরপর আমরা দেখি মোমো আর ফুপেই ইন্টারভিউ দিতে চলে এসেছে। দুজন বসে আছে, অপেক্ষা করছিল, আর ফুপেই তখন শুধু ফোনে গেম খেলছিল। এই সময় ফুপেইয়ের বন্ধুরা তাকে ফোন করে বলে, চলো গেম খেলি। তখন ফুপেই একটা মিথ্যে অজুহাত দিয়ে মোমোকে বলে, আমি তোমার জন্য একটা ড্রেস কিনে আনছি। এই বলে সে চলে যায়। ওদিকে আমরা দেখি গুয়ে পরীক্ষা দিতে গিয়েছে। একজন ছাত্র তার কাছে কলম চাইলে গুয়ে ব্যাগ থেকে একটা প্যাড বের করে বেঞ্চের উপর রাখে, আর এটা দেখে পুরো ক্লাস চমকে ওঠে। গুয়ে নিজেও একটু বিব্রত হয়ে প্যাডটা সরিয়ে রাখে। এরপর শিক্ষক ক্লাসে ঢুকে সবাইকে বলে অ্যাডমিট কার্ড বের করতে। ঠিক তখনই গুয়ে বুঝতে পারে এটা তার নিজের ব্যাগ না। ও বুঝতে পারে সে ভুল করে মোমোর ব্যাগ নিয়ে চলে এসেছে। এই কারণে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় না। ওদিকে মোমোর অবস্থাও একদম একই। সে প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে পারে না, তাই তাকে ইন্টারভিউ থেকে বের করে দেওয়া হয়। এরপর মোমোর ফোনে ফুপেই ফোন করে, কিন্তু যেহেতু মোমোর ব্যাগ তখন গুয়ের কাছে ছিল, তাই ফোনটা গুয়ে ধরে। ফুপেই তখন ফোনে বলে, মোমো, তোমার ইন্টারভিউ শেষ হলো? তখন গুয়ে উত্তর দেয়, আমি মোমো সম্পর্কে কিছু জানি না, কিন্তু আমাকে তো পরীক্ষা দিতেই দাও না। এরপর আমরা দেখি মোমো, গুয়ে আর ফুপেই তিনজন একসাথে বাইরে এসেছে। ফুপেই তখন গুয়ের অনেক প্রশংসা করতে থাকে। তখন গুয়ে বলে, আচ্ছা এখন আসল বিষয়ে আসি। ফুপেই তখন বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন তোমাদের ব্যাগ এক্সচেঞ্জ করে নাও। গুয়ে নিজের ব্যাগ হাতে নিয়ে তাতে কি আছে সেটা দেখতে শুরু করে, আর এটা দেখে ফুপেই বলে, গুয়ে, তুমি কি করছো? তোমার কি মনে হচ্ছে মোমো তোমার জিনিস চুরি করে নেবে? তখন গুয়ে মোমোকে বলে, ভালো হয় তুমিও একবার চেক করে নাও। মোমো বলে, হ্যাঁ আমিও সেটা চাই। তখন মোমো ব্যাগ চেক করতে শুরু করে, কিন্তু সে খুঁজে পায় না একটা প্যাড যেটা সে কিছুদিন আগে ব্যাগে রেখেছিল। তখন মোমো হেসে বলে, তুমি এটা করা উচিত না। এটা শুনে ফুপেই পুরো চমকে যায়। গুয়ে তখন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মোমো বলে, থাক, উপহার হিসেবেই রাখো। তখন গুয়ে বলে, আমি ওটা নিয়ে করব কি? মোমো তখন মজা করে বলে, তাহলে ঠিক আছে, ফেরত দাও। এটা শুনে গুয়ে খুবই অপ্রস্তুত হয়ে যায়, আর মোমো বাই বলে চলে যায়, আর পেছনে ফেলে যায় একটা হালকা হাসির মুহূর্ত। এরপর আমরা দেখি মোমো হস্টেলে ফিরে আসে। সে গুনগুন করে গান গাইছিল, তাই তার রুমমেটরা জিজ্ঞাসা করে, তুমি তো অনেক খুশি লাগছে, ইন্টারভিউ কেমন হলো? মোমো একটু হেসে বলে, ভালো হয়নি। তখন মেংলু বলে,
তাহলে এত খুশি কেন? মোমো লাজুক হেসে বলে, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমি একজন খুব ভালো ছেলের সঙ্গে দেখা করেছিলাম। সে আসলে গুয়ের কথাই ভাবছিল। তখন ওদের আরেকজন রুমমেট ওয়াংসান বলে, তোমার তো কোনো প্ল্যানিংই নেই। তখন মোমো তার নিজের বানানো প্ল্যানিং চার্ট বের করে দেখাই বলে, এই দেখো, আমার তো প্ল্যানিং আছে। তখন ওয়াংসান হেসে বলে, এই চার্টটাও তো আমি তোমাকে বানাতে বলেছিলাম যখন আমরা প্রথম দিন দেখা করেছিলাম। মোমো হেসে বলে, হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশনের আগে এগুলো শেষ করে ফেলব। পরের দিন ক্লাস চলার সময় হঠাৎ করে কম্পিউটার খারাপ হয়ে যায়। তখন একজন টেকনিশিয়ানকে ডাকার জন্য পাঠানো হয়। ঠিক তখনই গুয়ে ক্লাসে ঢোকে। তাকে দেখে ক্লাসের সব মেয়েরা শুধু তাকিয়েই থাকে আর বলে, ওয়াও, এই ছেলে তো দারুণ হ্যান্ডসাম আর হট। সবাই ভাবে গুয়েই বুঝি টেকনিশিয়ান। তাই একজন তার হাত ধরে কম্পিউটারের সামনে নিয়ে যায়। এরপর আসল টেকনিশিয়ানও সেখানে এসে পড়ে। সবাই বলে, তুমি তো টেকনিশিয়ান না, তুমি আবার কম্পিউটার ভেঙে দেবে না তো? কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গুয়ে নিজেই কম্পিউটারটা ঠিক করে দেয়। তখন ক্লাসের মেয়েরা আরও খুশি হয়ে যায়। এরপর আস্তে আস্তে গুয়ে মোমোর কাছে এসে বলে, তোমার ড্রয়ারে আমার চাবি আছে, প্লিজ দিয়ে দাও। পরে আমরা জানতে পারি আসলে চাবিটা গুয়েজারই বন্ধুরা ফেরত চেয়েছিল, তাই সেটা নিতে এসেছিল। এরপর আমরা দেখি গুয়ে ল্যাবে যায়, গিয়ে দেখে সেখানে শিক্ষক জুন বসে আছেন। তিনি গুয়েকে বলেন, তুমি পরীক্ষায় বসলে না কেন? তুমি তো জানো এটা কত বড় একটা পরীক্ষা ছিল। তিনি আরও বলেন, প্রফেসর জিয়াংয়ের ক্লাস পাওয়া অনেক ছাত্রের স্বপ্ন, আর উনি তো তোমাকে পছন্দ করেন, তাই তুমি আবার সুযোগ পাবে। এটা শুনে গুয়ে বলে, না স্যার, আমি সুপারিশ করে সেই ক্লাসে যেতে পারব না। এতে অন্য ছাত্রদের উপর খারাপ প্রভাব পড়বে। এরপর আমরা দেখি ক্লাস শেষ হওয়ার পর ফুপেই মোমোকে লাঞ্চে আমন্ত্রণ জানায়। তারা একসাথে একটি রেস্টুরেন্টে যায়। কিছুক্ষণ পর মোমোর ফোনে আরেকটি অফিস থেকে ইন্টারভিউয়ের জন্য মেসেজ আসে। ফুপেই সঙ্গে সঙ্গে বলে, আমি তোমার সঙ্গে যাব। মোমো তখন একটু বিরক্ত হয়ে বলে, থাকো, আমি আর তোমার অজুহাত শুনতে চাই না। তখন ফুপেই সিরিয়াস মুখে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না, আমি সত্যি বলছি। মোমো তখন হালকা হেসে বলে, ঠিক আছে। এরপর আমরা দেখি গুয়ে তার ফোনে স্ক্রিন পাল্টাতে একটি মোবাইল স্টোরে আসে। ঠিক তখনই মোমো সেখানে এসে পৌঁছায় তার ফোনে স্ক্রিন বদলানোর জন্য। গুয়ে বলে, আমার স্ক্রিন বদলাতে হবে। তখন দোকানদার মেয়েটি বলে, স্ক্রিন বদলাতে যত খরচ পড়বে তততেই তো নতুন ফোন কিনে ফেলা যায়। এটা শুনে গুয়ে বলে, কোনো ব্যাপার না, তুমি শুধু টুলস দাও, আমি নিজেই বদলে নেব। তারপর সে বসে নিজের ফোন ঠিক করতে শুরু করে। মোমো তখন পাশে দাঁড়িয়ে শুধু গুয়েকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছিল। গুয়ে নিজের ফোন ঠিক করে নেওয়ার পর মোমোকে বলে, তুমি তোমার ফোনটা দাও, আমি এটাও ঠিক করে দিই। মোমো অবাক হয়ে বলে, আমি কেন তোমাকে ফোন দেব? তখন ওদের মধ্যে ছোটখাটো একটা কথা কাটাকাটি হয়। গুয়ে বোঝানোর চেষ্টা করে, আমার নতুন কিছু শিখতে খুব ভালো লাগে, প্লিজ ফোনটা দাও। মোমো একটু ভেবে সম্মতি দেয় আর ফোনটা তার হাতে তুলে দেয়। ফোন ঠিক হতেই মোমো খুব খুশি হয়ে যায়। সে গুয়েকে বলে, থ্যাংক ইউ। গুয়ে যখন দোকান ছেড়ে চলে যাচ্ছিল তখন দোকানদার মেয়েটি তাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার ফোন নাম্বার দেবে আমাকে? গুয়ে শান্তভাবে বলে, না, আমি দিতে পারব না, এবং সে সোজা হেঁটে বেরিয়ে যায়। পরদিন মোমো ইন্টারভিউ দিতে যাচ্ছিল, তাই সে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ফুপেইয়ের জন্য অপেক্ষা করছিল। মোমো বারবার ফুপেইকে ফোন করে, কিন্তু সে ফোন তোলে না, কারণ তখন সে একটা বাস্কেটবল ম্যাচ খেলছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর মোমো তাকে একটা মেসেজ পাঠায়, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। যদি এখন এই বাসটা মিস করি তাহলে ইন্টারভিউতে পৌঁছাতে দেরি হয়ে যাবে, তাই আমি একাই যাচ্ছি। আমার মনে হয় না তুমি আসবে। এই মেসেজ পাঠানোর পর মোমো একা একাই বাসে উঠে চলে যায়। এরপর আমরা দেখি মোমো বাস থেকে নেমে একা রাস্তা দিয়ে হাঁটছিল। ঠিক তখনই হঠাৎ এক লোক এসে মোমোর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীকে ধরার চেষ্টা করতে গিয়ে মোমো রাস্তায় পড়ে যায়, আর ওর হাতে খুব আঘাত লাগে আর রক্ত পড়তে থাকে। পরদিন অফিসে ফোন করে
মোমো আবার ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নেয়। এরপর সে ফুপেইকে ফোন করে, কিন্তু ফোন তখন হোস্টেলের ঘরে ছিল আর সেখানে গুয়ে ছিল, তাই সেই ফোনটা ধরে। মোমো ফোনে বলে, আমার ব্যাগ চুরি হয়ে গেছে, আমার কাছে একটাও টাকা নেই, তুমি কি ফুপেইকে আমার সাহায্য করতে পাঠাতে পারো? দয়া করে তাকে বলো যেন তাড়াতাড়ি আসে, যত তাড়াতাড়ি সম্ভব পাঠাও। গুয়ে ফুপেইকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোথাও তার খোঁজ পায় না। তাই শেষমেশ সে নিজেই মোমোর কাছে চলে যায়। মোমো অবাক হয়ে তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ফুপেই কোথায়? গুয়ে হালকা মুচকি হেসে বলে, আমি আসতে পারি না নাকি? আর ফুপেই কোথায় সেটা আমিও জানি না। তারপর সে দেখে মোমোর হাত থেকে রক্ত পড়ছে, ওর হাতে অনেক কেটে গিয়েছিল। তারা দুজনে একটা ট্যাক্সিতে ওঠে আর গুয়ে ড্রাইভারকে বলে, দয়া করে আমাদের হাসপাতালে নিয়ে চলুন। মোমো প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছিল, তাই সে নিজের হাতটা পরিষ্কার করতে পারছিল না। তখন গুয়ে নিজেই টিস্যু নিয়ে মোমোর হাত পরিষ্কার করে দেয়। তারা হাসপাতালে পৌঁছানোর পর গুয়ে মোমোকে একটা বেঞ্চে বসিয়ে বলে, তুমি এখানেই বসো, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর মোমো দেখে গুয়ে হুইল চেয়ার নিয়ে ফিরে আসছে। এই দৃশ্য দেখে মোমো লজ্জায় পেছনে সরে যায়। গুয়ে কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি করছো এখানে? মোমো বলে, আমি সে নই যাকে তুমি খুঁজছ। শেষমেশ ইচ্ছা না থাকলেও মোমোকে হুইলচেয়ারে বসতে হয়। হুইলচেয়ারে বসে সে এতটাই লজ্জা পাচ্ছিল যে মুখ নিচু করে রাখে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে, হয়তো হাড়ে ফাটল ধরেছে। তখন মোমো বলে, না না, হাড়ে কিছু হয়নি, শুধু একটু চামড়া ছিঁড়ে গেছে। ডাক্তার রেগে গিয়ে বলে, তাহলে হুইলচেয়ারে করে নিয়ে আসার দরকার কি ছিল? এটা শুনে মোমো আবারও খুব বিব্রত হয়। ডাক্তারে দেখা শেষে গুয়ে আবার বলে, চলো আবার হুইলচেয়ারে বসো। মোমো বলে, না না, এটা সরিয়ে দাও, এ দরকার নেই। তখন ডাক্তার বলে, লজ্জা পাওয়ার কিছু নেই, এটা হাসপাতালের ফ্যাসিলিটি, মাঝে মাঝে ব্যবহার করতে পারো। শেষমেশ মোমো আবার হুইলচেয়ারে বসে। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় মোমো নিজের মুখ ঢেকে বলতে থাকে, ওরে দুনিয়া, কেউ যেন আমাকে না দেখে, প্লিজ কেউ না দেখুক। ঠিক তখনই ফুপেই সেখানে আসে আর জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? মোমো বলে, হ্যাঁ ঠিক আছি, শুধু একটু চামড়া ছিঁড়ে গেছে। এটা শুনে ফুপেই বলে, তাহলে এত সামান্য কিছুর জন্য তুমি হুইলচেয়ারে বসে আছো? তখন গুয়ে বলে, কারণ ও হাঁটতে পারছিল না। তখন ফুপেই গুয়েকে ধন্যবাদ দেয় আর মোমোকে নিয়ে যেতে শুরু করে। তখন সে জিজ্ঞেস করে, এখন আমাদের কোথায় যেতে হবে? মোমো বলে, ওষুধের প্রেসক্রিপশন তো গুয়ের কাছে আছে। তাই ফুপেই ওষুধ আনতে যায়। এদিকে মোমো একা হুইলচেয়ার চালাতে চেষ্টা করছিল, কিন্তু চালাতে পারছিল না। এই দৃশ্য দেখে গুয়ে আবার ফিরে আসে আর বলে, আমি সাহায্য করব। সে হুইলচেয়ার ঠেলে নিয়ে যেতে শুরু করে, আর তখনই সে দেখে মোমো চুপচাপ কাঁদছিল। গুয়ে তাকে টিস্যু দেয়। মোমো চোখ মুছতে মুছতে বলে, আমি কাঁদছি না। তখন গুয়ে হেসে বলে, তাহলে ঘান মুছে ফেলো। তো বন্ধুরা, আজকের এপিসোড 1 এখানেই শেষ। মোমো আর গুয়ের গল্প কি আরও জটিল হয়ে উঠছে? কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হয়। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো।